বর্ষা মৌসুম শুরুর আগেই ঝালকাঠিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলা শহরের 7টি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে সদর হাসপাতালে রয়েছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ঝালকাঠিতে কিন্তু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য 3টি যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু রোগীরা আক্রান্ত হয়ে ভিড় করছেন। আমি এখন রয়েছি ঝালকাঠি জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 10 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 15 জন। জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য ডেঙ্গু রোগীরা প্রতিদিনই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে প্রতি বছর জুন এবং জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, তবে এবছর এটা কিন্তু একটু আগেই বেড়ে গেছে, অর্থাৎ মে মাস থেকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঝালকাঠি সদর হাসপাতালেই গত মে মাসে 40 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 2 শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠির বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই ঝালকাঠি সদর হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের পর্যালোচনা করে দেখা গেছে যে জেলার 60টি স্থানে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বাড়ছে। জেলার 60টি স্থানকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্পট হিসাবে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন কিন্তু ঘোষণা করেছেন। এগুলো হলো কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক এবং ফকিরবাড়ি। ওই সব এলাকার সাধারণ মানুষ এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা অভিযোগ করেছে যে বর্ষায় এবং বিভিন্ন সময় গৃহস্থলীর যে নোংরা আবর্জনা, ময়লা আবর্জনা রাস্তাঘাট এবং বাসাবাড়ির আশেপাশে পড়ে থাকে, সেগুলো পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে দিন দিন কিন্তু এই এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং যার কারণে জেলা সদর হাসপাতালে প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু রোগী ও তার স্বজনরা ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে।